Ayatollah Khamenei is dead. Ayatollah Ali Khamenei has been killed. Ayatollah Khamenei has been killed. Ayatollah Ali Khamenei has been killed. 1400 বছর আগে একজন মানুষ এমন একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা আজকে পৃথিবীর সাথে অদ্ভুতভাবে মিলে যায়। তিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন বিভিন্ন জাতি একত্রিত হয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেমন মানুষ একসাথে খেতে বসে খাবারের পাত্রে হাত বাড়ায়। সাহাবীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? উত্তর এসেছিল, না, তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের ফেনা দেখতে অনেক, কিন্তু এর কোনো শক্তি নেই। ঢেউ এলেই ফেনা ভেঙে যায়, হাওয়া এলেই উড়ে যায়। এই দুর্বলতার কারণও সেই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল। দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা আর মৃত্যুর ভয়। আজ পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 2 বিলিয়ন, কিন্তু প্রশ্ন হলো, সংখ্যা কি সত্যিই শক্তি? একটা সময় ছিল যখন পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান এবং সভ্যতার কেন্দ্রে ছিল মুসলিম বিশ্ব। বাগদাদ, কায়রো, কার্ডোভা এগুলো শুধু শহর ছিল না, এগুলো ছিল মানব সভ্যতার বিশ্ববিদ্যালয়। ব্রিটেন, আমেরিকা, রাশিয়া বা চীনের আগে মুসলিমরা ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পরাশক্তি। গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন এই সব ক্ষেত্রে মুসলিম পণ্ডিতরা পথ দেখিয়েছিলেন পৃথিবীকে। আইনস্টাইন, নিউটন, এডিসন বা অপেনহাইমারের আগে বিজ্ঞান জগতে রাজত্ব করেছিলেন আল খোয়ারিজমি, ইবনে সিনা, ইবনে আল হাইতাম বা জাবির ইবনে হাইয়ানের মতো মুসলিম বিজ্ঞানীরা। ইউরোপ তখনও অন্ধকার যুগে ডুবেছিল, কিন্তু ইতিহাসে এমন এক মুহূর্ত আসে যখন শক্তির ভারসাম্য হঠাৎ বদলে যায়, আর সেই পরিবর্তনের কেন্দ্রে ছিল একটি প্রযুক্তি। 15শো শতাব্দীতে ইউরোপে আবির্ভূত হয় একটি যন্ত্র যা মানব ইতিহাসকে বদলে দেয়, ছাপাখানা। এই প্রযুক্তি তৈরি করেছিলেন জোহানেস গুটেনবার্গ, আর এই যন্ত্রের মাধ্যমে বই আর জ্ঞান হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। আগে যেখানে একটি বই হাতে কপি করতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেত, এখন কয়েক সপ্তাহে হাজার হাজার বই প্রিন্ট করা যায়। ইউরোপে বই হয়ে ওঠে বিপ্লবের অস্ত্র। ইউরোপে শুরু হয় এক নতুন যুগ। ছেলেরা পড়ছে, মেয়েরাও পড়ছে। আগে ইউরোপের মেয়েরা বই পড়ত না, জ্ঞানের সাথে তাদের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু ছাপাখানা আবিষ্কারের পর বই পৌঁছে যায় নারীদের হাতে। মেয়েরা পড়াশোনা শিখছে, আর সেই শিক্ষিত মায়েরাই বড় করছে ভবিষ্যতের বিজ্ঞানীদের, যাদের মধ্যে ছিলেন আইজ্যাক নিউটন, গ্যালিলিও গ্যালিলি। এই প্রযুক্তি যখন অটোমান সাম্রাজ্যের নজরে এলো, তখন আলেমদের মধ্যে শুরু হলো মিটিং শেষে অটোমান আলেমরা ঘোষণা করলেন ছাপাখানা ব্যবহার করা হারাম, কারণ এতে কোরআনের পবিত্রতা নষ্ট হতে পারে। ফলাফল, ইউরোপ এগিয়ে যেতে থাকে আর মুসলিম বিশ্ব ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এক প্রজন্ম পরে চিত্রটা পুরোপুরি বদলে যায়। ইউরোপে জন্ম নিচ্ছে বিজ্ঞান বিপ্লব, আর মুসলিম বিশ্বের বহু অংশ ব্যস্ত অন্তহীন মতভেদ আর শিয়া সুন্নি বিতর্কে। ইতিহাসের চাকা তখন দিক বদলাতে শুরু করেছে, আর এর মধ্যেই মুসলিমদের উপর আসলো তৎকালীন সবচেয়ে বড় বিপর্যয়, প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সালে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার 1। এই যুদ্ধে অটোমান সাম্রাজ্য জার্মানির পক্ষ নেয় এবং খুব করুণভাবে পরাজিত হয়। 4 শতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা সাম্রাজ্য ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে। তারপর থেকে যা ঘটল তা যেন সেই ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। ইউরোপীয় শক্তিগুলো মধ্যপ্রাচ্যের মানচিত্র ভাগ করে নিল, ঠিক যেন দাওয়াতে এসে খাবার ভাগ করে খাচ্ছে। নতুন দেশ তৈরি হলো, আলাদা হয়ে গেল মুসলিম বিশ্বের ঐক্য। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে আরব ভূমির মধ্যখানেই প্রতিষ্ঠিত হলো একটি রাষ্ট্র, ইসরায়েল। অটোমান সাম্রাজ্য থেকে ফিলিস্তিন দখল করে অনেকটা জোর জবরদস্তি করে স্থানীয় আরবদের উচ্ছেদ করে প্রতিষ্ঠা করা হয় এই রাষ্ট্র। শুরুতে আশপাশের আরব দেশগুলো যেমন ইরাক, জর্ডান বা লিবিয়া ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালালেও খুব একটা লাভ হয়নি। প্রতিবার আমেরিকা আর জাতিসংঘ এসে বাঁচিয়েছে ইসরায়েলকে। শুধু তাই না, আরবের কোনো নেতাকে আর দাঁড়াতে দেয়নি আমেরিকা বা পশ্চিমা দেশগুলো। তবে কিছু নেতা উঠে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফয়সাল অফ সৌদি আরব।
তিনি বিশ্বাস করতেন মুসলিম বিশ্বের শক্তি শুধু সেনাবাহিনীতে নয়, তাদের সবচেয়ে বড় শক্তি তেল। 1973 সালে তিনি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করেন অয়েল ওয়েপেন। কিং ফয়সাল ঘোষণা দেন, আর এক ফোঁটা জ্বালানি তেলও আমেরিকা, ইসরায়েল বা তাদের মিত্র দেশের কাছে বিক্রি করা হবে না। ফলাফল, কেঁপে ওঠে পশ্চিমা অর্থনীতি, বেড়ে যায় জ্বালানি তেলের দাম, সাথে বাড়ে মুদ্রাস্ফীতি। অনেকটা হাঁটু ভেঙে পড়ে পশ্চিমা শক্তিগুলো, কিন্তু ইতিহাসের এই অধ্যায়ও দীর্ঘস্থায়ী হয়নি। 1975 সালে নিহত হন কিং ফয়সাল, ঘাতক তারই আপন ভাতিজা। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী বলা হয়, সৌদি আরবের আধুনিকায়নের বিরোধিতা, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ এবং রাজনৈতিক মোটিভ ছিল হত্যার পেছনে। কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব বলে আমেরিকাই ছিল এই হত্যাকাণ্ডের মূলে। কিং ফয়সালের মৃত্যুর দিনও কেঁদেছিল মুসলিম বিশ্ব, আর তার মৃত্যুর পরে সৌদি আরব আর কখনো পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে কথা বলেনি। কিং ফয়সালের মৃত্যুর 4 বছর পর 1979 সালে আরেকটি ঘটনা পৃথিবীকে নাড়িয়ে দেয়। ইরানে ঘটে যায় ইসলামী বিপ্লব, আর এই বিপ্লবের নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি ঘোষণা করেন, ইসলাম শুধু মসজিদের জন্য নয়, ইসলাম এসেছে অত্যাচারী শক্তির সিংহাসন ভেঙে দিতে। রাজা ফয়সালের মতোই মাথা উঁচু করে দাঁড়ালো ইরানও। এদিকে আমেরিকার উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। শুরু হয় দুই মুসলিম দেশের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ। ইরাক সমর্থিত ইরানের একটি বিদ্রোহী গ্রুপের হামলায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বাহনান নিহত হন। সেই যুদ্ধের মধ্যেই হয় ইলেকশন, আর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রুহুল্লাহ খোমেনির ছাত্র আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের সঙ্গে চলমান তুমুল রক্তক্ষয়ী যুদ্ধের সময় খামেনিকে প্রশ্ন করা হয়েছিল ইরানের সবচেয়ে বড় শত্রুকে। তিনি উত্তর দিয়েছিলেন, আমেরিকা। জাতিসংঘের হস্তক্ষেপে 1988 সালের 20 আগস্ট থামে ইরাক ইরান যুদ্ধ। 1990 সালে শান্তি চুক্তি সই করে দুই দেশ। যুদ্ধ বন্ধের পরের বছর 1989 সালে মৃত্যুবরণ করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির মৃত্যুর পর সুপ্রিম লিডার হিসেবে ক্ষমতায় আসেন তারই ছাত্র আলী খামেনি। খামেনি ছিলেন দীর্ঘমেয়াদী কৌশলের একজন নেতা। বিভিন্ন সময় তার উপর একাধিক হত্যা চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি বেঁচে যান। গুঞ্জন উঠতে থাকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। গুজবটা মূলত ইসরায়েল ছড়ায়, আর এই গুজবের ফলে আবারও আক্রমণের ঝুঁকিতে পড়ে ইরান। বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন, খামেনি ঘোষণা করলেন পারমাণবিক অস্ত্র ইসলামী আইন অনুযায়ী হারাম। আর এই ঘোষণার ফলে তাৎক্ষণিক সামরিক অভিযানের ঝুঁকি অনেকটাই কমে আসে। কিন্তু খামেনি ক্ষমতায় আসার পর তার সামনে দুটি বড় সমস্যার দানা বাঁধতে থাকে। প্রথমটি ছিল আমেরিকার নানান অজুহাতে ইরানের আশপাশের মুসলিম দেশগুলোতে সামরিক ঘাঁটি তৈরি করে, যা ইরানের জন্য বড় একটি মাথা ব্যথার কারণ ছিল। আর দ্বিতীয় ইস্যুটি ছিল ওই সময়ে ইসরায়েলের সামনে আসতে থাকেন একজন রাজনীতিবিদ, যিনি কিনা পরবর্তীতে খামেনির সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবেন, বেনিয়ামিন নেতানিয়াহু। প্রথম দিন থেকে নেতানিয়াহু আমেরিকা ও ইসরায়েলের তৎকালীন সরকারকে চাপ দিয়ে আসছিলেন ইরাক ও ইরানে আক্রমণ করার জন্য। এই অঞ্চলে দীর্ঘ শান্তির জন্য সাদ্দাম হোসেন ও আলী খামেনিকে হত্যা করার আহ্বান ছিল তার। 1996 সালে প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রী হন বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় এসে তিনি ইরানকে একটি অক্টোপাস হিসেবে বর্ণনা করেন। তার মতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত হচ্ছে ওই অক্টোপাসের সুর, আর সমাধান হচ্ছে এর মাথায় আঘাত। নেতানিয়াহু বারবার যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিলেন ইরানের সামরিক অভিযান চালাতে, তবে যুক্তরাষ্ট্রে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইরানের সামরিক অভিযানের একেবারে বিপক্ষে ছিলেন। সেই ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। আগের মেয়াদে এবং চলতি মেয়াদের শুরুর দিকেও ইরানের সামরিক অভিযানের একেবারে বিপক্ষে ছিলেন ট্রাম্প। তিনি জনসমক্ষে বারবার বলেছেন তিনি ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে চান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ নিজের আগের অবস্থান ভুলে ইরানে হামলা কেন করল ট্রাম্প? কেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করল যুক্তরাষ্ট্র? এর উত্তর লুকিয়ে আছে 2025 সালের নভেম্বর মাসে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি আইন পাশ করে, এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট। আর মার্কিন বিচার বিভাগ ডিসেম্বরে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কুকর্মের অল্প কিছু নথি প্রকাশ করে।
কিন্তু বড় বিস্ফোরণ হয় 2026-এর ডিসেম্বরে। মার্কিন বিচার বিভাগ 30 লাখ পেজের একটি ফাইল প্রকাশ করে, যার মধ্যে ছিল 2000 ভিডিও, 1,80,000 ছবি সহ অন্যান্য প্রমাণ। আর প্রকাশ্যে আসে বিল গেটস, বিল ক্লিন্টন, স্টিফেন হকিংয়ের মতো বিকৃত যৌন মানসিকতার ছবি। আর এই লিস্টে ছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্পও। বলা হচ্ছে এই 30 লাখ পেজের মধ্যে 53টি পেজ ট্রাম্প প্রকাশ করতে দেয়নি, কারণ এখানে তার সম্পর্কে রয়েছে ভয়াবহ সব অভিযোগ। এমন স্ক্যান্ডাল সামনে আসার পর নিজ দেশে দুর্বল হয়ে পড়ে ট্রাম্পের অবস্থান। আর এটাই ছিল সেই প্রেশার যা ট্রাম্পকে তার আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য করে। এপস্টিনের কুকর্মের সাথে নিজের সম্পৃক্ততা নিয়ে চলা বিতর্ক ঢেকে দিতেই ইরানের উপর হামলা চালিয়েছে ট্রাম্প। 28 ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েলের বিমান হামলায় নিজ কার্যালয়ে পরিবারের আরও কিছু সদস্যের সাথে নিহত হন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা প্রতিবাদ জানায়, বিক্ষোভ করে, চোখের পানি ফেলে। পৃথিবীতে এখন মোট মুসলিমের সংখ্যা প্রায় 2 বিলিয়ন। এরপরেও ইসরায়েলের মতো ছোট্ট একটি দেশ সেই মুসলিম ভূমির মধ্যখানে বসে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নেতাকে হত্যা করেছে। 2 বিলিয়ন মুসলিম কিছুই করতে পারেনি, ঠিক যেমনটা বলেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো।